হুসাইন শহীদ কারবালা জয়নাল আবেদীন বন্দী হইল এজিদারি জেলখানায় আল্লাহুম্মা وعلى آله مولانا বাবারা আমার, বন্ধুরা আমার, আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার মদিনার কামলিওয়ালা নবীর দরবারের মধ্যে একদল নাসারা আগমন করলেন। আগমন কইরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কার ইবাদত করেন? আমার নবী সাফ সাফ জানাইয়া দিলেন, রে নাসারারা, আমি আমার একমাত্র আল্লাহ পাকের ইবাদত করি, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। এবার নাসারারা বলতে লাগলেন, আপনার আল্লাহ কয়জন? আমার মদিনার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী বলতে লাগলেন, আমি যে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ হচ্ছেন লা ইলাহা আমি যে আল্লাহর ইবাদত করি গো, আমার আল্লাহ হচ্ছে একজন, আমি এক আল্লাহর ইবাদত করি, আমি দুই আল্লাহর ইবাদত করি না। এবার নাসারারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আমরা তো আপনি যেই আল্লাহর ইবাদত করেন, নবী গো, আমরা সেই আল্লাহ পাকের ইবাদত করি না নবী, তাহলে আপনারা কার ইবাদত করেন? এইবার নাসারারা বলতে লাগলেন, আমরা ইবাদত করি ঈসা রূহুল্লাহর। আল্লাহর কোরআন সাক্ষী, তাফসীর ইবনে কাসির সাক্ষী, সূরাতুল আলে ইমরানের 61 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে এই কথাগুলো আসছে। এইবার আমার নবীর সঙ্গে তারা তর্ক করতে শুরু করতে লাগলেন। তারা বললেন, আল্লাহ হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। আর আমার নবী বলেন, না 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 না, ঈসা আলাইহিস সালাম কখনো আল্লাহ হইতে পারেন না, ঈসা আলাইহিস সালাম কখনো খোদা হইতে পারেন না। এইবার আমার মদিনার কামলিওয়ালা নবী বললেন, আমার আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহ স্বয়ং ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে বাবা সারা পৃথিবীর মধ্যে পাঠাইছেন। পরি সুবহানাল্লাহ। আমার আল্লাহ সেই আল্লাহ যিনি ঈসা আলাইহিস সালামকে মাকে বানাইছেন। এর নাসারারা, না না, ঈসা আলাইহিস সালাম কোনো খোদা হইতে পারেন না। তারা আমার নবীর সঙ্গে তর্কে জড়াইয়া গেলেন, আমার নবীর সঙ্গে তারা ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে গেলেন। এবার আমার আল্লাহ সঙ্গে সঙ্গে এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন, সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত। আমার আল্লাহ নাজিল করে বলতে লাগলেন, ফামান হাজ্জাকা ফিহি মিন বা'দি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। আমার আল্লাহ কয়, বন্ধু গো, আপনি বেঈমানদের সঙ্গে তর্কে জিততে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের সঙ্গে তর্কে জিতা সম্ভব হবে না। আপনি তাদেরকে বলে দিয়ে দিন, নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। আপনি তাদেরকে জানিয়ে দিন, এ নাসারারা, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তোমাদের মা বাবা, ভাই বোন, পরিবারের লোকজনদেরকে নিয়ে
আসো, আমি আমার মা বাবা ভাই বোন পরিবারের লোকজনদেরকে নিয়ে আসবো। তোমরা ওই পাশের মধ্যে দাঁড়াইয়া আমার অভিশাপ দিবা, আমি যেন ধ্বংস হয়ে যাই, আর আমিও আমার পরিবারদেরকে নিয়ে তোমাদেরকে অভিশাপ দিব, তোমরা যেন ধ্বংস হয়ে যাও। আমার আল্লাহ আমার জানাইয়া দিয়েছেন, যারা সত্যের উপরে থাকবে তাদের অভিশাপ কবুল হবে, বিপক্ষের দলগুলো ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমা নাযিল করে দিয়ে দিলেন, আমার নবী আহলে বাইতদেরকে এমন সময় কাদেরকে নিয়ে অভিশাপ দিবেন, কাদেরকে আমার নবী অভিশাপ দিবেন, তাদেরকে ছেলে মেয়ে সন্তান সন্ততির কথা বললেন। আমার নবীও তো কাদেরকে নিয়ে তাদেরকে অভিশাপ দেবেন। এমন সময় সাহাবায়ে কেরামের সামনে আমার মদিনার কামলিওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবী ডাক দিলেন, দা আলিয়ান ওয়া ফাতিমাতা ওয়া হাসানান ওয়া হুসাইনান ফাকালা আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি ফাকালা আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি ফাকালা আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি। এইবার আমার মদিনার কামলিওয়ালা নবী যখন বললেন, আল্লাহ তারা তাদের সন্তানদেরকে নিয়ে হাজির হয়েছে, তারা তাদের পরিবারের লোকদেরকে নিয়ে হাজির হয়েছে, আমি পরিবারের লোক কোথায় পাবো? আল্লাহ আজকের থেকে আমার খাস পরিবার আমি নবী ঘোষণা করে দিলাম। এক নম্বরে আমার মাওলা আলী, দ্বিতীয় নম্বরে আমার মা ফাতেমাতুজ জোহরা, তৃতীয় নম্বরে আমার কলিজার টুকরা ইমাম হাসান, চতুর্থ নম্বরে আমার কলিজার টুকরা ইমাম হুসাইন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আল্লাহ গো আপনি সাক্ষী থাকেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহ আজ থেকে এরাই হচ্ছে আমি রাসূলুল্লাহর আহলে বাইত। আল্লাহ গো তাদেরকে নিয়ে আমি আজকে তাদের বিরুদ্ধে অভিশাপ দেব। এই সময় খ্রিস্টানদের মধ্যে একজন বড় আলেম ছিল, সে আয়েশা দেখতেছে আমার নবীর পক্ষে দাঁড়িয়ে গেলেন মাওলা আলী, নবীর পক্ষে দাঁড়িয়ে গেলেন মা ফাতেমা, নবীর পক্ষে দাঁড়িয়ে গেলেন ইমাম হাসান, নবীর পক্ষে দাঁড়িয়ে গেলেন ইমাম হুসাইন। ওই লোকটা ডাক দিয়া কয়, এরে জগৎবাসী, কার বিরুদ্ধে তোমরা মুবাহালার মধ্যে লাগছো, কার বিরুদ্ধে তোমরা অভিশাপ দিতে যাইতাছো? তোমরা জানো নি ওই লোকটাকে যার বিরুদ্ধে তোমরা অভিশাপ দেওয়ার